সকালে পর্যাবরণ সংরক্ষণ নামে একটি বৃক্ষপ্রেমী সংস্থা কোচবিহার শহরে ফলফুলের গাছ দিয়ে সাজাতে বৃক্ষরোপণ করতে উদ্যোগী হয়। এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এডিএফও বিজন কুমার নাথ ও এইচডিএফসি লাইফের সহ সভাপতি সুব্রত বসু। সংস্থার পক্ষ থেকে জানায়, এই বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুন্দর সুপরিকল্পিত নগর হিসেবে সাজিয়ে তোলার চেষ্টা করছি আমরা, এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও এই কথাকে মাথায় রাখতে মানুষকে আরও সচেতন করার বার্তা দিলেন এই বৃক্ষরোপণের মাধ্যমে। আমি এক আদর্শে বিশ্বাস করি যে মহারাজা নৃপেন্দ্রনাথ 1887-এ এই শহরটা যখন বানিয়েছেন, গোটা শহরটা ফলের গাছে ভরা ছিল, ফুলের গাছে ভরা ছিল। সে আদর্শকে আঁকড়ে ধরে আমরা পুনরায় গোটা শহরটাকে এই বছরের মধ্যে ফল এবং ফুলের গাছে ভরাতে চাই। এটা আমার মনের ইচ্ছা এবং আমাদের সংগঠনের ইচ্ছা। কুচবিহার পরিবেশ সংরক্ষণ সকলের চেষ্টা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই আদর্শবাদ সার্থক হয়। আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি আমরা সকলের মধ্যে। আর কতটা পথ বাকি রয়েছে আপনার? মোটামুটি আমাদের 10,000 প্লান্টেশন হয়েছে, আরও 5,000 গাছ লাগালে মোটামুটি শহরটা কভার হবে। আজকে তো এসপি সাহেব হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ গাছ লাগানোর জন্য। আর উনি শুধু সারাকা অশোকাই প্রেফার করছেন, বিকজ সারাকা অশোকা হাইট বেশি হয় না, যেহেতু আমরা এয়ারপোর্টের সামনের দিকে ওয়ালে আছি, তো হাইট বেশি হয় না। অ্যান্ড যে ফ্লাওয়ার আছে, অরেঞ্জ কালার ফ্লাওয়ার, ভেরি বিউটিফুল। যখন ফুটবে এটা একদম সুন্দর লাগবে। আর সারাকা অশোকের মেডিসিনাল ভ্যালু আছে, যে আপনি বলেন এটা রক্ষা করা, এরা তো ট্রি গার্ড লাগাচ্ছে। যদি ইনফিলিংয়ে এটা হয় তাহলে আমরা ইনফিলিং করে দেবো ফ্রম দ্য ফরেস্টের মধ্যে। স্যার, ম্যাডাম, রাজ আমলের কিছু গাছ কিন্তু এখনও কুচবিহারে আছে, সেই গাছগুলোকে রক্ষা করার ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? ওটা তো বড় বড় গাছ আছে, রেইন ট্রিজ যে আছে ওটা তো বড় বড় গাছ আছে, যত আছে তো আমরা তো করছি। এরা যখন আমরা বলছি, আমরা যেখানে এরা বলছে কি সিডলিং লাগবে ফ্রি অফ কস্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট এভরি ইয়ার আমরা সিডলিং দিচ্ছি ফর প্ল্যান্টিং অফ ট্রিজ টু এনি ইনস্টিটিউশন, 100 per institution on free, and individual 5 seedlings per individual free আমরা দিচ্ছি এভরি ইয়ার।